জগদীপ ধনকর সম্প্রতি তিনি ইস্তফা দিয়েছেন। তবে জগদীপ ধনকরের এই ইস্তফা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি সবটাই সরগরম। তবে এবার ধনকরকে নৈশভোজের আমন্ত্রণ বিরোধীদের। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দা, কি বলবেন? দেখো, আমরা জানি সম্প্রতি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। মূলত স্বাস্থ্যজনিত কারণ দেখেই তিনি ইস্তফা দিয়েছেন। জগদীপ ধনকরের জন্য বিরোধীরা এবার একটা নৈশ ভোজের আয়োজন করেছে। তার মধ্যে বিরোধী দল বলতে গেলে মূলত বিজেপি বিরোধী যে ইন্ডিয়া জোটের দলগুলো রয়েছে সেগুলি। তবে সেই নৈশ ভোজে যোগ দেবেন কি ধনকর, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যদিও জানা যাচ্ছে একটি বিশেষ নৈশ ভোজে যোগ দেওয়ার সম্ভাবনা খুব কম। এই যে তোমার আকস্মিক ভাবে যে ধনকর ইস্তফা দিয়েছিলেন, তারপর ফিরে কিন্তু সারা দেশের রাজনীতি পেশাগরম এবং নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল। আনুষ্ঠানিক বিদায় ভাষণ দেওয়ার রেওয়াজ রয়েছে, কিন্তু ধনকর সেই সুযোগ অব্দি পাননি। কারণ তার কিন্তু যে রেজিগনেশন সেটা কিন্তু সাথে সাথে গ্রহণ করা হয় এবং ধনকর যে ওয়ার্কিং কমিটি, রাজ্যসভার অ্যাডভাইজারি কমিটি, সেই বৈঠকে সবরণ বিরোধীরা কেন তাকে শেষ বাতিল দিতে দেওয়া হলো না। বিরোধী দাবি প্রাক্তন উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিকে তার বিয়ের বিদায়ী ভাষণ দেওয়ার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু এখনো অব্দি কিন্তু সেই সুযোগ নেই। এরই মধ্যে কিন্তু হঠাৎ করেই বিরোধী দলগুলো নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়েছে। তাকে প্রাপ্য সম্মান এবং বিদায় জানানো এটা করেছে বলে কংগ্রেস দাবি করেছে। অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রধান মুখ কংগ্রেস এই কথা বলেছে। কংগ্রেসের রাজ্যসভার সংসদ এই বিষয়টাই কি ধনকরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? না, এখন অব্দি ধনকরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্রের খবর তিনি কিন্তু বিরোধীদের এই নৈশ ভোজে হাজির হচ্ছেন। ধন্যবাদ। অর্থাৎ ধনকরের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধীরা। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু ধনকরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।